এই যে সংস্কারের যে ধারণাটা এটা বিএনপি এটার জনক মনভাবে মনিরা শারমিনরা কথা বলে বা জামাত বলে যে মানে জুলাই সনদের কিছু হয়নি। একটা এক্সাম্পল দেখান যে বিরোধী দল থেকে বলা হচ্ছে যে আর্টিকেল 70 সংশোধন করে আপনার রাষ্ট্রপতি নির্বাচন। আচ্ছা, একদিকে তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা জানতো যে এই সিস্টেমে 88 ভোটের বাইরে বেশি এদের পাওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা কিন্তু তারা জানতো। তো জেনেও কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাদের বক্তব্যটা ছিল কি একটা বাহাবা নেওয়ার জন্য তারা বলেছিল যে আমরা গণতান্ত্রিক এই প্রক্রিয়াকে শক্তিশালী করতে চাই। আপনি দেখেন কথাগুলি, একদিকে আপনি বলছেন যে এটা শক্তিশালী করতে চায়, একটা পাবলিক সেন্টিমেন্টটাকে আপনার পক্ষে নিতে চায়, আবার আজকে বলছেন এইটাতে জনরায়ের প্রতিফলন ঘটে না, কারণ এখানে একটা আর্টিকেল 70 আছে। তো ওনারা তো পারতেন যে ঠিক আছে প্রার্থী দিয়েছে ঠিকই আছে, আজকে ভোটদানে বিরত থাকতে পারতেন, কারণ ওনারা তো জানেন যে পরাজয় নিশ্চিত। অর্থাৎ এই কথাগুলি বলে জনগণকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলতে চায়। বরং আপনি দেখবেন এই যে আমরা যেটা জুলাই সনদ, জুলাই উনি বলেছে জুলাই সনদের এমনভাবে মনিরা শারমিনরা কথা বলে বা জামাত বলে যে মানে জুলাই সনদের কিছু হয়নি। তাহলে আমরা অধ্যাদেশের এই যে 98টি আমরা কিভাবে আইনে পরিণত করেছি, কিভাবে আমরা করলাম? যদি বিএনপি জুলাই সনদকে বাস্তবায়ন করতে না চাইতো তাহলে তো 98টাকে আইনে পরিণত করতো না। বাকিগুলি দেখেন, বাকি যে 35টির মধ্যে জামাত ইসলাম 16টাকে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি কয়টা দিয়েছে, এনসিপি কয়টা দিয়ে, কারণ এটা কিন্তু সংসদের এক্সপার্ট কমিটিতে এটা দীর্ঘ আলোচনা হয়েছে এবং সেখান থেকে বিএনপি থেকে স্পষ্ট ভাষায় বলেছে যেগুলি আমাদের এখন পাস হয়নি সময়ের বাধ্যবাধকতার কারণে আমরা এটা দ্রুত বিল এনে এটা পাস করব। তো সেটা তো এই যে কনস্টিটিউশনাল যে চেঞ্জগুলি, যেমন আমরা যে কমিটমেন্টগুলি করেছিলাম, আমরা তো এখনো বলি এই যে সংস্কারের যে ধারণাটা এটা বিএনপি এটার জনক, কারণ আমরা 31 দফা দিয়েছিলাম। এইটা জনক আপনার 31 দফার আগে যে ভিশন 2030 ছিল বিএনপি, সেইখানে পরিষ্কার করে এই 70 অনুচ্ছেদের কথা আপনারা মেনশন করেছেন এবং এটা হওয়া উচিত না এবং এটার বিরুদ্ধে আপনারা কথা বলেছেন। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমরা বলেছি আর্টিকেল 70 আমরা সংশোধন করব, আমরা এখন তো সেখান থেকে সরে যাইনি। আমরা বলেছি এই যে সেটা রাষ্ট্রপতি নির্বাচন করার আগে অধিবেশন হয়ে গেল, সেখানে আপনারা এটা বিল উত্থাপন করা গেল না। এটা দুইটা অধিবেশনের প্রথম অধিবেশন গেল আমরা জুলাইয়ের অধ্যাদেশগুলিকে বৈধতা দেওয়ার জন্য, দ্বিতীয় অধ্যাদেশে আমাদের এই নানা সংকট নানা আইন পাস করা নিয়ে কেটে গেছে। আমরা এই ধীরে ধীরে আমরা তো বলছি এগুলি সবগুলি উত্থাপন হবে। এই ক্ষেত্রে আমার তো মনে হয় বিরোধী দল আজকে এখানে কথা বলছে, তাদের তো 6 জন সংসদ সদস্য আছে এবং জামাত ইসলামী আছে, তাদের তারা তো সংসদে এই নিয়ে কোনো প্রশ্ন তোলে নেই যে রাষ্ট্রপতি নির্বাচনের আগে আপনারা আর্টিকেল 70 সংশোধনের উদ্যোগ নেন। আজকে কেন তারা বলছে? অর্থাৎ রাজনীতিতে কথা বলার যে একটা স্পেস সেইটাকে তারা কাজে লাগানোর জন্য এই কথাগুলি বলতেছে। আমি তো এখানে আছে বা স্যার একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন বা আপনিও গণমাধ্যমে, আপনি একটা এক্সাম্পল দেখান যে বিরোধী দল থেকে বলা হচ্ছে যে আর্টিকেল 70 সংশোধন করে আপনার রাষ্ট্রপতি নির্বাচন। তারা কিন্তু একটা কথা বলেনি। এখন তারা আগামী দিনে মাঠ গরম করার জন্য এই কথাগুলি